মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, এই চোখ দুটো আল্লাহর সবথেকে বড় নিয়ামত। এই চোখ আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আর বান্দার প্রিয়তম জিনিস, বান্দার প্রিয়তম জিনিস, এই প্রিয়তম জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের কাছ থেকে কেড়ে নেন, আমাদের পরীক্ষা করেন। কি করেন? যেমন অনেকেই অন্ধ জন্ম হয়েছে, অনেকে অন্ধতি জন্ম হয়েছে জন্মগত ভাবে, অনেকে কিছুদিন পরে রোগে অন্ধ হয়ে গেছে। এইভাবে আল্লাহ যখন কারো কাছ থেকে কেড়ে নেন, তার মানে এটা আল্লাহর পরীক্ষা তার উপরে। ইযা তালাইতু আবদি, আল্লাহ বলছেন, কে বলছেন? এটাকে বলা হয় কোন হাদিস? যখন আল্লাহ এরকম করে বলবেন, আল্লাহ নবী যখন এরকম করে বলবেন যে আল্লাহ বলেছেন, তার মানে এটা কি হবে? হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ইযা তালাইতু আবদি বিহাবিবাতাই ফাসাবার আওয়াজতুহু মিনহুমা আল জান্নাহ ইয়ানি আইনাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, যখন আমি আমার বান্দার আমার বান্দার প্রিয় জিনিস দুটো কেড়ে নিয়ে আমি ওকে পরীক্ষা করি, আমার বান্দার প্রিয় জিনিস দুটো কেড়ে নিয়ে যখন আমি বান্দার পরীক্ষা করি, ফাসাবার, আর বান্দা যখন ধৈর্য ধরে, কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এখন আপনি বিরক্ত করি, আল্লাহ তুই আমাকেই খুঁজে পেলি, হ্যাঁ, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার চোখটাই নষ্ট করে দিলি, আমি এত কি বড় অন্যায় করলাম। তাহলে আর সব গেল না, ও চোখও গেল, আর চোখ যাওয়ার যে সব তাও আর সে পেল না। তাই বান্দার যখন আমি দুটো প্রিয় জিনিসকে কেড়ে নি, ফাসাবার, আর বান্দা ধৈর্য ধরে, মানে সওয়াবের আশা রাখে, আওয়াজতুহু মিনহুমা, আমি তাকে দেব ওই দুটি জিনিসের পরিবর্তে আল জান্নাহ, জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ানি আল আইনাই, মানে চোখ। চোখ হচ্ছে বান্দার অতীব প্রিয়তম জিনিস। এই প্রিয়তম জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের কাছ থেকে কি চান? কৃতজ্ঞতা।